চাপলি কাবাব হলো পাকিস্তানের একটি জনপ্রিয় খাবার। আজকে আমি এই চাপলি কাবাবের খুব সিম্পল একটা রেসিপি দেবো যাতে সবাই বানাতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলুন শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম চিকেন কিমা করে নিয়েছি। একটা চিকেনের দুটো ব্রেস্টের পিস নিলেই 500 গ্রাম হয়ে যায়। পেঁয়াজ আর টমেটো খুব মিহি করে কুচি করে পেঁয়াজ আর টমেটোর রসটা চিপে বের করে ফেলবেন। কাঁচামরিচ আর ধনেপাতাও খুব মিহি করে কুচি করে নেবেন। এখানকার প্রত্যেকটা স্পাইসেসই কিন্তু আমাদের সবার ঘরে মোটামুটি থাকে। কাবাব মশলাটা যদি কারো কাছে না থাকে, এর পরিবর্তে আপনি গরম মশলা দিতে পারবেন। আপনাদের কাছে যদি ডানো ফ্রেশ ক্রিমটা থাকে তাহলে 1 টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিবেন। আমার কাছে ছিল না তাই দিতে পারিনি। চিকেন কিমাতে প্রথমে আদা রসুন বাটা আর সব ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিয়ে তারপরে কাবাবটা ভালোভাবে মাখাবেন। খুব ভালোভাবে মাখানোর পর পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে আলতো হাতে মাখাবেন। পেঁয়াজ আর টমেটো দেওয়ার পর চেপে চেপে মাখালে পেঁয়াজ টমেটোর রস বের হয়ে কাবাবটা নরম হয়ে যাবে। এতে কাবাবের শেপ দিতে ভালো হবে না। আপনারা চাইলে বিফ কিমা দিয়েও ঠিক সেম প্রসেসে এই কাবাবটা বানাতে পারেন। এত সিম্পল ইনগ্রিডিয়েন্টসে এত মজার একটা কাবাব হয়, এটা আসলে যে না খেয়েছে সে কখনো বুঝবেই না। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে আমার ভিডিওটি দেখানোর জন্য অবশ্যই একটি শেয়ার করে দিবেন। এভাবে আপনি 1 ঘন্টা মেরিনেট করে চিকেনটা রেখে দিতে পারেন। আবার চাইলে সাথে সাথেও আপনি কাবাবগুলো ভেজে নিতে পারেন। আমি কাবাবগুলো শেপ দেওয়ার আগে 2 হাতে তেল মাখিয়ে নিয়েছি। আর যেই প্লেটটার উপরে রেখে শেপ দিব ওই প্লেটটার উপরেও তেল মাখিয়ে নিয়েছি। এভাবে একটা প্লেটের উপরে রেখে হাত দিয়ে চেপে চেপে চাপলি কাবাবের শেপ দিয়ে নেবেন। চাপলি কাবাবের শেপ এভাবেই দিতে হয়। আর একটু দেখার সৌন্দর্যের জন্য এর উপরে একটা টমেটো স্লাইস করে কেটে চেপে তারপরে দিয়ে দিবেন। চাপলি কাবাবটা ফ্ল্যাট হবে, এটা মোটা হবে না। কাবাবটা শ্যালো ফ্রাই করতে হবে, এটা ডুবো তেলে ভাজা যাবে না। কাবাবটা চুলায় দেওয়ার পর মিডিয়াম লো হিটে ভাজবেন। আর এটার এক পাশ 5 থেকে 6 মিনিট ভাজার পর উল্টে দিবেন। কাবাবটা বেশি সময় নিয়ে ভাজবেন না। আমি যেই টাইম বলেছি সেই টাইমেই ভাজবেন। কারণ বেশি সময় নিয়ে ভাজলে চিকেনের ময়েশ্চার চলে যাবে আর কাবাবটা ড্রাই হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর আমরা এখানে চিকেনের ব্রেস্ট কিমা নিয়েছি। চিকেন তো এমনিই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আপনারা বিফ দিয়ে চাপলি কাবাব করলে মেরিনেটটা একটু বেশি সময় করবেন। আর হলো ভাজার সময় 2-3 মিনিট একটু বেশি ভাজবেন। তারপর এনজয় করবেন গরম গরম চাপলি কাবাব। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।